এটা ভীষণভাবে নিন্দনীয়, কোনোভাবেই সেটা কাম্য না। এবং হত্যা সেটা যে মোটিভ থেকেই হোক না কেন, যেভাবেই হয়ে থাকুক না কেন, অবশ্যই নিন্দনীয়, ঘৃণ্য, শাস্তি হওয়া উচিত। এটা পিছে যে আছে ভালোভাবে তদন্ত হওয়া উচিত। এটা আমার মনে হয় যে কোনো বিবেকবান মানুষ তাই বলবে। অবশ্যই সেটা হতে পারে না। আমি পুরো ঘটনাটা কোনোভাবেই সমর্থন দিচ্ছি না, কোনোভাবেই না, কোনো পার্টি না। এই পুরো হত্যাকাণ্ডে আমার কোনো সমর্থন নেই, বাট এটার মোটিভ কী ছিল সেটা নিয়ে অবশ্যই খতিয়ে দেখতে হবে। আর আমি একটা জিনিস একটু বলি, আমি সংবাদ মাধ্যমের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করি। তোফাজ্জল এতিম ছিল, মানসিক ভারসাম্যহীন ছিল, কি ছিল আমি সেটা নিয়ে চিন্তিত না। সে একজন মানুষ ছিল, সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, সেটা তো সবার সামনে এসেছে। এইটুকু পরিচয় কি যথেষ্ট না? কেন আমরা তোফাজ্জলের স্টোরিকে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, মিউজিক দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছি, তাকে মানুষকে ইমোশনালি ম্যানিপুলেট করতে চাচ্ছি, কেন এত স্টোরি বানাতে হচ্ছে? কেন তার শুধুমাত্র মানুষ পরিচয়টা যথেষ্ট না? কেন তার মানসিক ভারসাম্যহীন, এতিম, তার বাবা কবে মারা গেছে, মা কবে মারা গেছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আজকে আমি মারা গেলেও বিচার চাবো, একজন তৃণমূল মানুষ মারা গেলেও বিচার চাবে, সেই গ্রাউন্ডটা থাকতে হবে। আমি প্রিভিলেজ বলে আমি বিচার চেতে পারবো না এমন যাতে না, সেটা অবশ্যই কোনোভাবেই এটাকে সমর্থনের কোনো সুযোগ নেই, কোনোভাবেই না। আবার একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমান নিরাপত্তার বিষয়টাকে নিশ্চিত করতে হবে। এটাও কিন্তু আমরা ফেলে দেওয়ার মতো ব্যাপার না যে আমাদের হলগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি 2016 সালে আমি নিজে খুব বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম একজন বহিরাগত দ্বারা। আমি ক্যাম্পাসে ছিলাম এবং আমি একটা কাজে সন্ধ্যায় আমি ছিলাম। আমি যখন বেরোচ্ছিলাম তখন আমি খুব বাজে এক ধরনের একটা হ্যারাসমেন্টের সম্মুখীন হই বহিরাগত দুজন স্টুডেন্টদের দ্বারা, এবং আমি আজও সেটার বিচার চাইনি। বিচার আমি চাওয়ার মতো আমার মনোভাবও হয়নি, বিকজ সুযোগ ছিল না। একটা মেয়ের সাথে যা হতে পারে, যে আপনারা ভাবতে পারেন যৌন সহিংসতার, আমি যদি বলি সেটাই হয়েছে আমার সাথে। এবং আমি যতদূর জানতে পেরেছি যে বিগত যে সরকার, তার সমর্থিত পক্ষের ছেলেরা এটা করেছে। আমাকে ডিসকারেজ করা হচ্ছে, এটা নিয়ে আমি যাতে প্রসিড না করি। সো আমার নিজের অভিজ্ঞতা, এবং আমি জানি আরও অনেকের এরকম ধরনের অভিজ্ঞতা আছে। সব ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে অবশ্যই কষ্ট পাই। এখানে তো কষ্ট না পাওয়ার কোনো জায়গা নেই। আমি একজন এক্স স্টুডেন্ট, আমি একজন সাইকোলজিস্ট, আমি একজন মনোবিজ্ঞানী, আমি একজন শিক্ষক, আমি একটা স্কুলে শিক্ষকতা করছি সব দিক দিয়ে, এবং একজন মানুষ হিসাবে আমি অবশ্যই কষ্ট পাচ্ছি। মব জাস্টিস কখনোই কাম্য না, কিন্তু এই মব জাস্টিসটা এসেছে কারণ একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল অনেক বছর ধরে। কাজেই এগুলো আফটার ইফেক্ট, আমি মনে করি যেগুলো আফটার ইফেক্ট। আমি যেটা বলবো যে আমাদের এডুকেশনের কোয়ালিটি মেনটেন হচ্ছে না, রিসার্চ হচ্ছে না, শিক্ষকরা ডেডিকেশনের সাথে তাদের কাজ করছে না। এটা একটা সত্য কথা, সাদা সত্য কথা। এটার কোনো বিকল্প নেই। অবশ্যই এটা গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমবেই। এখন দিস ইজ দ্য হাই টাইম। আমি রিকোয়েস্ট করবো স্টুডেন্টদেরকে, টিচারদেরকে, অথরিটি সবাইকে এই ব্যাপারটাতে সচেতন হতে। এখন আসলে গর্ব করার জায়গাটা কম, আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে।